বদলে যাচ্ছে দেশের অন্যতম প্রাচীন জেলা পাবনা শহরের সড়ক অবকাঠামো। প্রায় দ্বিগুণ প্রশস্ত হচ্ছে শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়ক সহ প্রায় 8.25 কিলোমিটার রাস্তা। গড়ে উঠবে প্রশস্ত ফুটপাত সহ উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা। দীর্ঘদিনের যানজট ও দুর্ভোগ থেকে রক্ষা পাবে শহরবাসী, এমনটাই আশা করছে স্থানীয় সড়ক বিভাগ। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। প্রায় শতবর্ষী পাবনা শহরে এখনো গড়ে ওঠেনি আধুনিক সড়ক অবকাঠামো। ফলে শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ রোডে সবসময় লেগেই থাকে যানজট, দখল হয়ে গেছে ফুটপাত, চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। সব সময়ের জন্যই জাম লেগে থাকে, এই কারণে এই রাস্তাটাকে 4 লেন করা সবচাইতে জরুরি। এই ফুটপাতটাকে ক্লিয়ার করতে হবে, অটো কমাইতে হবে, রিক্সা কমাতে হবে, না হলে এই যানজট যাবে না। আর আমাদের সবচেয়ে প্রয়োজন 4 লেন। 17টি জেলার প্রাচীন জেলার একটি জেলা পাবনা জেলা, কিন্তু পাবনা জেলার যে রাস্তাঘাট, অলিগলি সবকিছুই সরু। দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে এবার এ সড়ক 2 লেন সহ প্রায় 50 ফুট প্রশস্ত করার পরিকল্পনা নিয়েছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। মাঝখানে থাকবে 5 ফুট ডিভাইডার, যেখানে সৃজন করা হবে মনোরম বাগান। দুই পাশে থাকবে 15 ফুট ফুটপাত সহ আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। ফুটপাত ও ডিভাইডার মিলিয়ে মোট আয়তন দাঁড়াবে প্রায় 70 ফুট। দীর্ঘ প্রায় 3 যুগ আগে সড়কটি 4 লেন করার পরিকল্পনা নেওয়া হলেও নানা সংকটে তা সম্ভব হয়নি। বারবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে এবারও আস্থা রাখতে পারছেন না স্থানীয়রা। শ্রেণীর লোকজন আসে এখানে রাস্তা মাফামাফি করে। আমার জীবনেই আমি 8-10 বার দেখেছি। জিজ্ঞেস করলে বলে রাস্তা বড় হবে, কিন্তু আদতেও আমরা সেই বড় দেখতে পেলাম না। যত কুচক্রি মহল আসুক আর যে ষড়যন্ত্রই হোক, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এই পাবনা শহরের হামিদ রোডটা 4 লেন বাস্তবায়ন করা এখন জরুরি ব্যাপার। তবে বাস টার্মিনাল থেকে আব্দুল হামিদ রোড হয়ে গাছপাড়া পর্যন্ত 7.8 কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে 3 থেকে 4 লেনে প্রশস্ত করা হবে বলে জানায় সড়ক বিভাগ। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্প উপস্থাপনা, সমীক্ষা ও নকশার কাজ। সড়কটি সম্প্রসারণ করা অত্যন্ত জরুরি। ইতিমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত সড়কটি ভিজিট করেছেন এবং প্রয়োজনীয় সড়ক সম্প্রসারণ এবং প্রশস্তকরণের জন্য নির্দেশনা প্রদান করেছেন। শহরের অনেক স্থানেই সড়ক বিভাগের জমিতে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। সেসব জমি পুনরুদ্ধার সহ আরও প্রায় 4 একর জমি অধিগ্রহণ করা হবে বলে জানায় সড়ক বিভাগ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।